চলো আজকে যাব নেবু চুরি করতে গিয়ে ধরা পড়ে যাব না তো। চলো গিয়েই দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কোথায় যাচ্ছি বলো তো? বাইরের দিকটা বেরিয়ে দেখলাম না যে এত সুন্দর আজকে ওয়েদার, আর সবাই প্রায় বাতাবি লেবু মাখা করেই ফেলেছে, আমিই বাকি ছিলাম। তাই ভাবলাম যে চলো আজকে বাতাবি লেবু কিনবো না, চুরি করে নিয়ে আসে আর আজকে বাতাবি লেবু মাখা বানাবো। সেজন্য রীতিমতো আমি একদম বেরিয়ে পড়েছি বাইরের দিকটায়। দেখছি কাদের গাছে লেবু আছে, কাদের গাছ থেকে লেবু চুরি করা যায়। এইদিকে দেখলাম না যে দুটো বক কি সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, আর এইদিকে তো আমি বেরিয়ে পড়েছি। লেবু গাছ আর খুঁজে পাচ্ছি না, এখানে তো খালি তাল গাছ আর ধান গাছই খুঁজে পাচ্ছি। আচ্ছা বলো তো কোথায় লেবু গাছ খুঁজে পাওয়া যায়? অনেক কষ্ট করে খোঁজার পর দেখলাম না যে চলো ওই সাইডটায় গিয়ে দেখা যাক যে লেবু গাছ পাই কি পাই না। আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এই গ্রামে এত সুন্দর সুন্দর ভিউ তুমি পাবে। আমি তো রীতিমতো একদম বেরিয়ে পড়েছি। আর জানো তো বাইরে এতটা পরিমাণে আজকে রোদ, কি বলবো, রোদে তো একদম আমার হালাত খারাপ হয়েছে। তাই ঝটপট করে চারিদিকটা ঝকমক করে আমি দেখছি কোথায় লেবু গাছ পেলে একদম ছিঁড়ে নিয়ে দৌড়াবো জোর কদমে। এইদিকে তো চারিদিকে ফাঁকা ঘুঘু মাঠ, খালি কলা গাছ, ধান ক্ষেত, এইসবে ভরা একদম। দেখতেই পাচ্ছ এইদিকে রাস্তায় যেতে যেতে দেখলাম না যে পুকুরের পানি ভর্তি হয়ে যাচ্ছে। এই দিক দিয়ে দেখি সুন্দর করে ঝিরঝির করে পানি যাচ্ছে। আজটা এত সুন্দর লাগছিল, কি বলবো, মানে ফোনেতে সেরকম বোঝা যাচ্ছে না, কিন্তু আজটা রিয়েলে আরও বেশি সুন্দর লাগছে। চলে আসছি তো একটা অনেক কষ্ট করে একটা লেবু গাছের কাছে। গিয়ে দেখি সেখানে এতটা পরিমাণে বন, তোমাদেরকে কি বলবো, পুরো বনে ভর্তি। আমি তো ভাবছিলাম যে এখানে বাবা জোঁক ফোক সাপ ফাপ কিছু থাকবে না, তো আমি তো বেশিক্ষণ এইটা বেশি ভিডিও করতে পারিনি, জানো তো আমার ভীষণ পরিমাণে ভয় লাগছিল। ঝটপট করে সেই জন্য ভাবলাম যদি কেউ দেখে ফেলে, কেউ ধরা খেয়ে গেলে আমার একটা তো লেবু চুরি করতেও পারবো না, উপরন্তু আবার মান সম্মানও যাবে। তাই ঝটপট করে দেখলাম না যে কোনটা বড় ছোট আছে, চটপট করে লেবুগুলোকে ছিঁড়ে নেবো। দেখো গাছটায় বেশি কটা লেবু হয়নি, ওই 5-6টা মতো লেবু হয়েছে। তার মধ্যে আমি কয়েকটা পেড়ে নেবো চলো। আর ওপরেও দেখো একটা লেবু ঝুলছে না, কি সুন্দর। কিন্তু গাছের জিনিস গাছেতেই বেশি সুন্দর লাগে বলো। কি করব, আজকে তো আসছি লেবু চুরি করতে, লেবু তো চুরি করতেই হবে। দেখো সেজন্য দেখো আমি কোন লেবুটা লেবু, আমি তো ভাবছি কোন লেবুটা সব থেকে বড়, সেটাই আজকে চুরি করে নিয়ে যাব। এই দেখো বলতে না বলতেই কয়েকটা লেবু আমি পেড়েও নিয়েছি। দেখো এখানে তো দুটো লেবু পেড়ে নিয়েছি, আরেকটাও পেড়ে নিলাম। লেবুগুলো বেশ বড় বড় মতো আছে। চলো চুরি করছি, বেশি করে একদম চুরি করে নিয়ে চলে যাচ্ছি সবার জন্য। আর এইদিকে দেখলাম না যে একজনদের কি সুন্দর ওল গাছ হয়েছে, ওল গাছটা বেশ ভালো লাগলো। আচ্ছা, আর একজনকে একটা দিয়ে দিলাম, এইদিকে বাড়ির জন্য দুটো নিয়ে যাচ্ছিলাম। চলো আজকে তো করব লেবু মাখা, জমিয়ে খাওয়া যাবে। আর লেবু মাখা তো প্রায় সবারই করা হয়ে গেছে। আমি তো এবছর একবারও লেবু মাখা আমার খাওয়াই হয়নি। খুব লেবু মাখা খাওয়ার ইচ্ছা করছিল জানো তো, সেজন্য ভাবলাম যে চলো আজকে লেবু মাখা করাই যায়। আর এদিকে লেবু নিয়ে নিয়েছি, আর শুধু কি লেবু খালি হাতে আসছি, আর লেবু পাড়তে এলে তো একটা কিছু নিয়ে আসতেও হবে। সেই জন্য একটা বড় মতো লগা নিয়ে আসছিলাম, সেটা নিয়ে ফোনের ক্যামেরা নিয়ে আবার এই এক হাতে লেবু। বাবারে বাবা, আমার তো একদম হালাত খারাপ হয়ে গেছে। আর চারিদিকের ভিউটা দেখো, সত্যি বাইরে বেরোলে এত সুন্দর সুন্দর দৃশ্য, মানে এইটা যদি কেউ একজন ক্যামেরা ধরার থাকতো, সত্যি তোমাদেরকে এত সুন্দর একটা ভিউ দেখাতাম, কি বলবো। যতটা পেরেছি তোমার সাথে আজকে আমি শেয়ার করেছি। এইদিকে দেখো লগা টগা নিয়ে আমি তো একদম হাঁপিয়ে পড়েছিলাম, তাই এখানে বসে বসে একটু রেস্ট করছিলাম। এতটা পরিমাণে রোদ, আমার তো ভীষণ পরিমাণে চোখে লাগছিল, কি বলবো। তাই ভাবলাম যে চলো তোমাদেরকে এই দৃশ্যটা দেখাই। তোমাদেরকে বললাম না কি সুন্দরভাবে পুকুরের পানি ভর্তি হয়ে গেছে বলে, এই দিক দিয়ে লালা বেয়ে পানি যাচ্ছে। এত সুন্দর মানে পানিটা যাচ্ছিল, পুরো ফটিক পানি, মানে ভীষণ সুন্দর লাগছিল সত্যি। এক একটা এত সুন্দর নাজারা দেখি যেগুলোতে চোখ ফিরানোই যায় না, যেন মনে হয় সেগুলোর দিকে তাকিয়েই থাকি, আর যেন মনে হয় কিছুই ভালো লাগে না। আর এই দিকের ভিউটা দেখো, আর দেখো
পুরো চারিদিকে তো ধানের ক্ষেত দেখতেই পাচ্ছ। এরই মাঝে মাঝে এক একটা করে লোক আছে যারা ধানের ক্ষেত পরিষ্কার করছে, কেউ ওষুধ দিচ্ছে, যার যেটা কাজ সে করছে। আমরা তো সামান্য পরিমাণে একটু লেবু চুরি করতে এসে হাঁপিয়ে পড়ছি, রেস্ট করছি। আর দেখো যারা চাষি ভাইয়েরা আছে তারা দেখো এই রোদে পুড়ে পানি কাদাতে নিয়ে সেই জমিতে চাষ করতেইছে। তাদের কোনো গরম রোদ ঠান্ডা তাদের কিছুই নাই বলো। তারা যে কত কঠিন পরিশ্রম করে, কিন্তু তাদেরই সব থেকে রোজটাই কম, কি বলো তাই না? আর এই দিকে দেখো, আমি তো ভাবছি যে চলো এবার বাড়ি যাওয়া যাক, অনেক তো বকর বকর করে ফেললাম। আর দেখো এখন তো ধানের ক্ষেত হয়েছে বলে চারিদিকটা ধানের ক্ষেত, তো আর এমন করে ক্যামেরাটা ধরলে এত সুন্দর একটা ভিউ দেখা যায়, মানে কি বলবো তোমাদিকে। সেই জন্য আমি তোমাদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলাম। দেখো ভিউটা জাস্ট অসাধারণ ভিউ লাগছে। এবছরে কি তোমাদের লেবু মাখা খাওয়া হয়ে গেছে? আমার তো এখনও পর্যন্ত হয়নি। চলো তোমাদিকে আগের ব্লগে লেবু মাখার ব্লগটা অবশ্যই শেয়ার করবো। চলো আজকের মতন এ পর্যন্তই। রাস্তায় যাওয়ার পথে দেখলাম না যে কয়েকটা আগ গাছ হয়েছে। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।